ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো। তো এতক্ষণ পর্যন্ত হয়তো কম বেশি তোমরা সকলে জেনে গিয়েছো যে তোমাদের কবে থেকে কাউন্সেলিং হবে, এবং গতকালকের ভিডিওতে আমি যেটা বলেছিলাম মোটামুটি একদম অনেকটাই মিলে গিয়েছে। শুধু আমি বলতে পেরেছিলাম না যে কোন কোন ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে। তো খুবই ভালো একটা খবর যে আগামীকাল কাউন্সেলিং হচ্ছে, অর্থাৎ যাদের আগামীকাল কাউন্সেলিং হবে তারা কিন্তু খুব দেরি একটা করবে না, কালকের মধ্যেই কিন্তু স্কুলে জয়েন করে যাবে। ঠিক আছে, আমি যে কথাটা বলেছিলাম সেই যোগাযোগ নম্বরটা রেখে দেবে হেড স্যারের, সেটা আশা করছি তোমরা কালেক্ট করে ফেলেছো আজকে সারাদিনে। তো সেই নম্বরে ফোন করে স্যারকে শুধু জানিয়ে দেবে যে স্যার আমি আসছি, কালকে পূর্ণ দিবসের স্কুল আছে, 4টে পর্যন্ত তোমাদের স্কুল খোলা থাকবে। তো তার আগে তুমি কিন্তু একটু কনফার্ম করে নেবে ফোন করে। তো যেটা বলছিলাম যে ডিপিএসসি যখন আমাদের কাউন্সেলিং করাবে, তো এক একটা ডিপিএসসি এক একটা নিয়মে কিন্তু কাউন্সেলিং করাবে। এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস। দ্বিতীয় কথা, আমাদের কাছে কিন্তু এখনও স্কুলের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত নেই যে কোন স্কুলে কতগুলো ভ্যাকান্সি আছে। তো তোমরা যখন ডিপিএসসিতে যাবে, আশা করছি সেই ডিপিএসসিতে গেলে বিভিন্ন ডিপিএসসিতে এই নিয়ে বিভিন্ন রকম অভিজ্ঞতার সম্মুখীন তোমরা হবে। তো যেমন কোনো ডিপিএসসিতে হয়তো অনেক স্কুল শো করবে, কোনো ডিপিএসসিতে হয়তো কম স্কুল শো করবে, বা সব থেকে ভালো হতো যদি ডিপিএসসির বাইরে স্কুলের টোটাল তালিকাটা তুলে ধরতো। কিন্তু জানি না আদৌ সেটা সম্ভব হবে কি না। কিন্তু কালকে যে কথাটা আমি বারবার বলছিলাম যে তোমাদের ডিপিএসসিতে গেলে তোমরা যখন স্কুল চুজ করতে চাইবে, তখন তোমাদেরকে কিন্তু তোমার সাবডিভিশন থেকে তোমার ব্লক থেকে তোমার সার্কেল, এরকম একটা সিস্টেম ওয়েতে তোমরা কিন্তু সেই স্কুলটা চুজ করতে পারবে। তো এটাই বলবো যে তোমাদের যে স্কুল, সেই স্কুলটা কোন সার্কেল এবং কোন ব্লকের মধ্যে পড়ছে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এবং অবশ্যই কোন সাবডিভিশন। ঠিক আছে, কারণ তোমার ডিপিএসসিটা কিন্তু পুরো জেলার বেসিসে কাউন্সেলিং করবে, সেজন্য সেই জেলাটাকে প্রথমে জিজ্ঞাসা করে নেবে তোমাকে কোন সাবডিভিশন থেকে কোন ব্লক থেকে কোন সার্কেল, তারপরে তোমার স্কুলে কিন্তু পৌঁছাতে পারবে। তো কাউন্সেলিং, অনেকের মনে হয়তো প্রশ্ন জাগছে যে কাউন্সেলিংটা কোন নিয়মে হবে। তো যেমনটা বলেছে এর আগের দিন বলছিলাম আমি, যে প্রথমে কিন্তু জেনারেলদের কাউন্সেলিং হবে, জেনারেল কাউন্সেলিং শেষ হলে এসসি হবে, এসসি শেষ হলে এসটি হবে, এসটি হওয়ার পর ওবিসি এ হবে, এবং তারপরে হবে ওবিসি বি। তো এই যে ওয়েটা আছে, সেই ওয়েটা কিন্তু একদম প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে মেনশন করবে। অর্থাৎ প্রথমে ফার্স্ট যারা কাউন্সেলিংয়ে যাবে তারা হচ্ছে জেনারেল কাউন্সেলিং শেষ হলে আসছে আমাদের এসসি, তারপরে আসবে আমাদের এসটি, তারপরে আমাদের যারা ওবিসি এ ক্যাটাগরিতে আছে, তারপরে হচ্ছে আমাদের ওবিসি বি ক্যাটাগরি। ঠিক আছে, এবং এই ওয়েতেই কিন্তু পরপর প্রত্যেকটা ডিপিএসসিতে আশা করছি এই ওয়েগুলো ফলো করবে। এবং যেটা আমরা জানতাম, সবার প্রথমে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে নন এক্সামটেড ক্যাটাগরি। ঠিক আছে, প্রথমে এদের কাউন্সেলিংটা শেষ হবে, এক্সামটেড ক্যাটাগরি এদের হয়ে গেলে তারপরে চলে আসবে আমাদের এক্সামটেড ক্যাটাগরি। ঠিক আছে, এদের শেষ হবে, এদের শেষ হলে চলে আসবে আমাদের এক্স সার্ভিসম্যান। ঠিক আছে, এক্স সার্ভিসম্যান শেষ হলে আসবে পিএইচ ক্যাটাগরি, এবং সব শেষে আসবে আমাদের কি না, তো হচ্ছে প্যারা টিচার। তো এই 5টা যে ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরি ধরে প্রত্যেকটা ডিপিএসসিতে এই নিয়মে কিন্তু কাউন্সেলিং হওয়াটা আশা করা যায়। এবং আমি মনে করি হয়তো ম্যাক্সিমাম মানে সব ডিপিএসসিতেই এই নিয়মটা ফলো করবে, যে প্রথমে যাদেরকে ডাকবে তারা হয়তো নন এক্সামটেডরা সবাই গিয়ে পৌঁছাবে, তারপরে প্রথমে জেনারেলদের কাউন্সেলিং হবে, শেষ হলে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি। এবার যারা এই যে ক্যাটাগরির মধ্যে আছে, কিন্তু তাদের মেরিট লিস্টে কিন্তু লেখা আছে যে স্টেট ওয়াইজ, যে স্টেট কাউন্সেলিং যে ব্যাপারটা লেখা আছে, যাদের ক্যাটাগরি মানে ওপরে, মানে লিস্টের ওপরে দেখবে কিছু লেখা আছে যে স্টেট কাউন্সেলিং। তো তাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে। আজকে পর্ষদ কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে যে যারা মেরিট প্যানেলের ভেতরে, এই সমস্ত ক্যাটাগরির ভেতরে এই সমস্ত সাব ক্যাটাগরিতে আছে, তাদের কাউন্সেলিং এই অল্প কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর
কালকে যেটা বলছিলাম যে রেজাল্ট আসবে বিভিন্ন ডিপিএসসিতে, সেগুলো ফরওয়ার্ড হবে পর্ষদে, পর্ষদ কিন্তু তোমাদেরকে ফার্দার একটা নোটিশ জানাবে, সেই নোটিশে তোমাদের কিন্তু আবার কাউন্সেলিং হবে। যারা স্টেট ক্যাটাগরিতে পড়ে আছো তাদের কাউন্সেলিং হয়ে যাওয়ার পর তারপর যে ইকুয়েশান দাঁড়াবে সেই ইকুয়েশনের উপর বেস করে আবার কাউন্সেলিং হবে, সেটা কিন্তু ওই 5% যে অ্যাডিশনাল লিস্ট আছে সেখান থেকে আসবে। তো প্রথমত এদের কাউন্সেলিং হয়ে যাওয়ার পর আসবে আমাদের ওই যারা স্টেট কাউন্সেলিংয়ের লিস্টে আছে তাদের, এবং সব শেষে হবে আমাদের যে অ্যাডিশনাল সিট আছে সেইটা। এবার তোমরা কালকে কি সঙ্গে নিয়ে যাবে সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো একটা জিনিস তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমাদের হয়তো সকাল সকাল পৌঁছাতে বলেছে, খুব সকাল সকাল পৌঁছাবে, টাইমের আগেই পৌঁছাবে, এবং সমস্ত ডকুমেন্টস অবশ্যই 2 সেট বলেছে, তোমরা 1 সেট বেশি করে নিয়ে যাবে। 1 সেট বেশি করে নিয়ে মানে আমি তো তোমাদের অনেক দিন আগেই বলেছিলাম যে 4-5টা সেট করে রাখতে, তো যদি তোমরা সেটা করে রাখো তাহলে আজকে তোমাদের সুবিধাটা হয়ে যাবে, সময়টা বাঁচবে। তো যদি নাও হয়ে থাকে তোমরা অন্তত 2 সেট বা 3 সেট করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কাউন্সেলিং অ্যাটেন্ড করো। কাউন্সেলিংয়ে একটু দেরি হবে এই কারণে বলছি, ওনারা কিন্তু তোমার সমস্ত অরিজিনালগুলো আবার দেখবে, ঠিক আছে? তো এই একটা বিষয় মাথায় রাখবে। আর কি সঙ্গে নিয়ে যাবে, মানে একটা ডিপিএসসিতে কিন্তু এক রকম লেখা লিখছে। তো আমি একবার তোমাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি যে ডিপিএসসিতে যেগুলো লিখছে সেগুলো অবশ্যই তোমরা সঙ্গে করে নিয়ে যাবে, এবং তোমাদের যে অরিজিনাল আছে সেই অরিজিনাল ডকুমেন্টসগুলোও সঙ্গে করে নিয়ে যাবে, ঠিক আছে? নিয়ে যেতে হবে তোমাদের কি যেমন টেট যে পাস করেছো সেটা সার্টিফিকেট, টেট পাস সার্টিফিকেট, টেটের যে অ্যাডমিট, তোমরা টেট এক্সাম দিয়েছিলে তার যে অরিজিনাল অ্যাডমিট সেইটা, এমপি মানে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট অথবা সার্টিফিকেট দিলে হয়, কিন্তু তোমরা দুটোই দেবে, অ্যাডমিট সার্টিফিকেট এবং মার্কশিট। যদি ওনারা ফেরত দেন ফেরত নিয়ে নেবে। তারপরে তোমার এইচএসের সেম মার্কশিট এবং সার্টিফিকেট। তারপরে আসছে গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট দেবে। এবার যাদের ম্যাক্সিমাম যদি 3টে ইয়ারে গ্র্যাজুয়েশন থাকে তাহলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার দেবে। আর যদি কারো সেমিস্টারে সার্টিফিকেট থাকে তারা কিন্তু সেমিস্টার অল সার্টিফিকেট দিয়ে দেবে, কারণ সমস্ত ডকুমেন্টস ওনাদের কাছে থাক সেটাই ভালো, সেজন্য সমস্ত কিছুই তোমরা দিয়ে দেবে। মানে মার্কশিটের কথা বললাম, আর সার্টিফিকেট তো একটাই হবে সেটাও দিয়ে দেবে। তারপরে তোমাদের ডিএলএড ট্রেনিংয়ের যে মার্কশিট এবং তার যে সার্টিফিকেট সেটা দেবে। যদি তোমরা সার্টিফিকেট না পেয়ে থাকো আশা করা যায় কোনো অসুবিধা হবে না, কারণ প্রত্যেকটা ডিপিএসসি হচ্ছে বা বোর্ড হচ্ছে তোমাদেরই আর কি ডিএলএডের বোর্ড, সেজন্য এটা অসুবিধা হওয়ার কথা না। ওনারা ভালোভাবেই জানবেন যে কত সাল পর্যন্ত ওনারা সার্টিফিকেট প্রোভাইড করেছেন। তো যদি তোমরা তার মধ্যে হয়ে থাকো সার্টিফিকেট দেবে, যদি না পারো তাহলে সার্টিফিকেট দিতে পারবে না, সেটা বলে ওনারাও ভালো জানবে। তারপর যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে সেটা অবশ্যই দেবে। এক্স সার্ভিসম্যান, প্যারা টিচার এবং হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি আপনারা যারাই থাকুন না কারণ, যদি এই ভিডিও দেখেন আপনাদের যে ডকুমেন্টস এক্সট্রা, যে আপনারা যে কারণে প্যারা টিচার বা যে কারণে এক্স সার্ভিসম্যান বা যে কারণে এক্সামটেড ক্যাটাগরিতে আপনারা বিলং করছেন, সেই আপনাদের যে প্রমাণপত্র সেই প্রমাণপত্র কিন্তু অবশ্যই সঙ্গে নেবেন। এবার কিছু এক্সেপশনাল পয়েন্ট, যেমন বর্ধমান ডিপিএসসিতে বলেছে ফটোর কথা বলেছে, অন্যান্য জায়গায় সেরকমভাবে কিন্তু বলেনি। তো আমি রিকোয়েস্ট করব তোমরা সবাই কিন্তু পাসপোর্ট সাইজের যে ছবি সেটা নিয়ে যাবে সঙ্গে, অসুবিধা নাই। তোমাদের ব্যাংকে অ্যাকাউন্ট করতেও 2 দিন পর ছবি লাগবে, তো বেশি করে নেবে, দিয়ে ওখানে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে করে নিয়ে যাবে। আরেকটা জিনিস দেখলাম, যেমন হাওড়া ডিপিএসসির নোটিশে দেখলাম ওনারা কিন্তু বলেছে, হাওড়া বলে না আরেকটা দেখলাম নর্থ 24 পরগনা সম্ভবত কি সাউথ 24 পরগনা, ওনাদের ডিপিএসসির নোটিশে দেখলাম যে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার আইডি যে কোনো একটা আইডি প্রুফ কিন্তু ওনারা নিয়ে যেতে বলছেন। তো আমি রিকোয়েস্ট করব সকলেই তোমরা আইডি প্রুফটা অবশ্যই নিয়ে যাবে। তো আরেকটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমাদের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। যদি কেউ এক্সট্রা নম্বর পেয়ে থাকেন, তো যেমন খেলায় নাম্বার পেয়েছে বা কোনো লেখালেখির জন্য নাম্বার পেয়েছেন, তো যারাই এই এক্সট্রা নম্বরটা পেয়ে আছেন আর কি, আপনারা কিন্তু আপনাদের সেই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপনারা সঙ্গে ক্যারি করবেন।
তো মোটামুটি এই হচ্ছে মূল বিষয় যে আপনারা কালকে কাউন্সেলিংয়ে তোমরা যারা যাবে তারা হচ্ছে এই ডকুমেন্টসগুলো সুন্দরভাবে সাজিয়ে নেবে, একটা অরিজিনাল ফাইল আলাদা করবে, জেরক্স দুটোকে পিন আপ করে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবে, দুটো সেট বানাবে, একদম সুন্দরভাবে সাজাবে, যে সিরিয়ালি আমি বললাম সেই সিরিয়ালি সুন্দরভাবে সাজিয়ে নেবে। দরকার হয় ওই ক্লিপগুলো মারবে, ওনাদের সিরিয়াল অনুসারে যদি বলে ওনাদের সিরিয়াল অনুসারে তোমরা সাজিয়ে দেবে, ঠিক আছে। তুমি এখন নর্মালি এমনি নিয়ে যাও, ওনারা একটা সিরিয়াল বলবে সেই সিরিয়াল নেবে, যদি সম্ভব হয় ওই যেগুলো ক্লিপ হয় মানে স্ট্যাপলার না মেরে ক্লিপ টাইপের যে জিনিসগুলো থাকে সেই ক্লিপগুলো মেরে নিয়ে যাবে, তাহলে তোমার সুবিধা কী হবে, ওনারা যে এক একটা ডিপিএসসিতে এক এক রকমভাবে ডকুমেন্ট সাজাতে বলবেন ওনাদের সুবিধার্থে, তো তখন তোমরা কি করবে সেইগুলো ওই আর কি ফরম্যাটে তোমরা ডকুমেন্টসগুলো সাজিয়ে জমা দিয়ে দেবে, তাহলে তোমার কিন্তু আর এক্সট্রা চাপ থাকবে না। আর আরেকটা রিকোয়েস্ট করব, ডিপিএসসি কাউন্সেলিং হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে আর সময় নষ্ট করবে না, যদি কন্ট্যাক্ট নম্বর থাকে কন্ট্যাক্ট করবে, যদি কন্ট্যাক্ট নম্বর না থাকে তোমরা কিন্তু একদম সরাসরি স্কুলের উদ্দেশ্যে রওনা দেবে। রওনা দেওয়ার পর তোমরা স্কুলে গিয়ে তোমরা প্রথমে যেটা করবে, স্কুলে মানে আর কি জয়েনটা হয়ে যাবে, ঠিক আছে। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, তুমি ওই স্কুলে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যোগদান করছো, যদি তোমার ফর্মালিটিস স্বরূপ মানে তুমি সময়ের অভাবে যদি তোমার যে আর কি যে কাগজপত্র লেখার ব্যাপারগুলো আছে সেগুলো যদি তুমি লিখতে না পারো, তুমি যদি হেড স্যারকে একটু রিকোয়েস্ট করো, উনি কি তোমাকে মানে কি বলবো খারাপ কিছু বলবেন? সবই তো উনি আর তোমার মধ্যে হবে বা ওনাদের মধ্যে হবে বা তোমাদের মধ্যে হবে, তো ওনাকে একটু রিকোয়েস্ট করবে যে আমি এখন জয়েনিং রিপোর্টটা তৈরি করতে পারিনি, এখানে বসে তৈরি করব। সেজন্য বলবো সময়টা নষ্ট করবে না, ডিপিএসসি কাউন্সেলিং শেষ হয়ে যাবে, ওখানে বসে কিচ্ছু জয়েনিং রিপোর্ট কোনো দোকানে যাওয়ার দরকার নেই, কোথাও যাওয়ার দরকার নেই, সরাসরি স্কুলে চলে যাবে, স্কুলে গিয়ে দরকার হয় জয়েনিং রিপোর্ট লিখে ওনাকে জমা দেবে, ঠিক আছে। বা ওনাকে রিকোয়েস্ট করবে যে আমি জয়েনিং রিপোর্টটা এখনও রেডি করতে পারিনি, কাউন্সেলিং করে সরাসরি আপনার স্কুলে আসছি আমি, তাহলে কি হবে, তুমি একদিন পরে যদি দাও ব্যাকডেটে সই করে দিলেও উনি যদি রাজি থাকে কোনো অসুবিধা নাই, আর যদি উনি একটু অমত করেন তাহলে তাতেও সমস্যা নাই, তুমি স্কুলে তো পৌঁছেই গিয়েছো, আশেপাশের কোনো দোকান থেকে টুক করে গিয়ে সেই কাগজটা বের করে নিয়ে চলে আসবে, এসে জমা দিয়ে দেবে যখন ঢুকেছো সেই টাইমে। তো এটাই আমার বলার ব্যাপার। আর যদি পারি পরবর্তীতে আমি তোমাদের আরেকটা ভিডিও করে জয়েনিং লেটার যে কীরকমভাবে লিখতে হয় সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। তো সকলেই খুব ভালোভাবে সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে কাউন্সেলিং অ্যাটেন্ড করো, খুব ভালোভাবে স্কুল লিস্ট দেখবে, আশা করছি তোমরা স্কুল পছন্দ করে রেখেছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন তোমাদের সকলের মনের মতন যে স্কুল সেই স্কুল যেন পাও। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।